নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর করা হয়েছে এবার এক মহিলাকে, নাম পুনম গুপ্তা। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য তিনি। এই প্রথম কোনো মহিলাকে রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে বসানো হলো। রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে এবার সমস্ত দায়িত্ব পালন করবেন অর্থনীতিবিদ পুনম গুপ্তা। এই প্রথম রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে যোগ দিতে চলেছেন এই মহিলা। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টার তিনি ছিলেন, আর্থিক উপদেষ্টার কমিটির সদস্য তিনি ছিলেন, কিন্তু অবশেষে তাকে এবার রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর করা হয়। বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারীদের ক্ষমতায়ন নিয়ে কথা বলেন, নারীদের বিভিন্ন বিষয় অগ্রাধিকার নিয়ে তিনি বারবার কথা বলেন। তবে এবার দেখা গেল একদিকে আর্থিক উপদেষ্টা প্রধানমন্ত্রী, সেই জায়গাতেও এক মহিলাকে রাখা হয়েছে। এবার রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে প্রথমবারের মতো মহিলা জায়গা পেয়েছে। কিভাবে দেখছো বিষয়টা? প্রথমেই বলি যে এবারে একদম সমাজের বলে সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ পদের একদম সর্বোচ্চ মহলে কিন্তু মহিলাদের তুলে নিয়ে আসা হচ্ছে। জানো যে কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর দপ্তরে অর্থাৎ তিনি তার প্রাইভেট সেক্রেটারি নিয়োগ করা হয়েছে একজন মহিলা ইন্ডিয়ান ফরেন সার্ভিসের অফিসারকে। এবারে কিন্তু ডেপুটি গভর্নর অর্থাৎ রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর করা হলো একজন মহিলাকে, নাম হচ্ছে পুনম গুপ্তা। যিনি প্রথম অর্থনীতিবিদ, ভারতের অন্যতম নামী অর্থনীতিবিদ। এই প্রথম এরকম একটা গুরুত্বপূর্ণ পদে কোন মহিলাকে বসানো হলো। অর্থাৎ ভারতের স্বাধীনতার পর কখনো এই রিজার্ভ ব্যাংকের গভর্নর ডেপুটি গভর্নর পদে কিন্তু কোনো মহিলাকে বসানো হয়নি, কিন্তু সেই মিথটা কিন্তু এবার মোদী ভেঙে দিলেন। অর্থাৎ এই প্রথম তুলে নিয়ে আসা হলো একজন মহিলা, একজন যথেষ্ট কৃতি এক অর্থনীতিবিদকে, পুনম গুপ্তাকে। তার যথেষ্ট তার অভিজ্ঞতা রয়েছে। তিনি 20 বছর বিশ্ব ব্যাংকে চাকরি করেছেন। বর্তমানে তিনি রয়েছেন ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চের ডেপুটি ডাইরেক্টর জেনারেল পদে তিনি কাজ করছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর যে আর্থিক উপদেষ্টা পরিষদ রয়েছে তারও সদস্য তিনি, এবং 16তম ফিনান্স কমিশন যেটা আছে সেই ফিনান্স কমিশনের অ্যাডভাইজারি কাউন্সিলের মেম্বারও তিনি। এছাড়া ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তিনি একজন মেম্বার, সেখানেও তিনি কাজ করেছেন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে কাজ করেছেন। এছাড়া ISI যেটা আছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের যে দিল্লি ক্যাম্পাস আছে সেই দিল্লি ক্যাম্পাসেও তিনি পড়ান। অর্থাৎ অত্যন্ত কৃতি এই মহিলা। তাই প্রথম প্রধানমন্ত্রী তিনি বারবার ঘোষণা করেছেন যে মহিলাদের যদি সমাজের বিভিন্ন স্তরে নিয়ে আসা না হয়, ক্ষমতায়ন না হয়, তাহলে কিন্তু দেশের উন্নয়ন সম্ভব নয়, অর্থনীতির উন্নয়নের সম্ভব নয়। এবং তারপরে আমরা দেখছি যে দেশের এক এক করে গুরুত্বপূর্ণ পদে কিন্তু মহিলাদের বসানো হচ্ছে। এর আগে দেখবে যে ভারতীয় সেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মহিলা একদম উচ্চ পদে নিয়ে যাওয়া হয়েছে, যেটা আগে কখনো ভাবা হতো না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে তিনি সরকারের থেকে তিনি সেই উচ্চ পদে কিন্তু নিয়ে গেছেন মহিলাদের, যার জন্য এখন মহিলারা যুদ্ধ পরিচালনা কমান্ডার হিসেবে নিয়োগ করা হচ্ছে। এমনকি বায়ুসেনা, নৌসেনা সমস্ত ক্ষেত্রে উচ্চ পদে কিন্তু এখন মহিলাদের নিয়োগ করা হচ্ছে। এবং সেই সঙ্গে সমাজের দেশের আরো বিভিন্ন প্রশাসনিক পদে কিন্তু গুরুত্বপূর্ণ অফিসারদের, মহিলা অফিসারদের নিয়োগ করা হচ্ছে। এবং তারই নিদর্শন স্বরূপ যে তিনি কথাটা যখন দেন, অর্থাৎ তিনি এটা বোঝাতে চান সমাজকে যে যদি মহিলাদের যদি সামনের সারিতে নিয়ে আসা হয় তাহলে কখনো অর্থনীতির উন্নয়ন হতে পারে না, দেশের উন্নয়ন হতে পারে না। এবং সেটা তিনি বারবার যেমন বলেছেন, কাজেও তিনি দেখাচ্ছেন, এবং একের পর এক মহিলা অফিসারদের দিয়ে তিনি তার উচ্চ পদে বসাচ্ছেন। অত্যন্ত কৃতি এই পুনম গুপ্তা। তিনি দিল্লি স্কুল অফ ইকোনমিক্সের ছাত্রী, ইউনিভার্সিটি অফ দিল্লির ছাত্রী, এবং ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড থেকে আমেরিকা, সেখান থেকে তিনি PhD করেছেন। অর্থাৎ অত্যন্ত কৃতি এবং দক্ষতার সঙ্গে তিনি বিশ্ব ব্যাংকে কাজ করেছেন। তিনি IMF ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সেখানে কাজ করেছেন। অর্থাৎ অত্যন্ত কৃতি অর্থনীতিবিদ, এবং সেই কারণেই তো প্রধানমন্ত্রী যে আর্থিক উপদেষ্টা পরিষদ তার মেম্বার হয়েছেন তিনি। অর্থাৎ একজন যোগ্য এবং মহিলাকে কিন্তু বসানো হলো রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে। এবং যদি কখনো কোন সরকার কিন্তু আগে কখনো এরকম ভাবনা চিন্তা করেনি, আর আগে কি ছিল না, ছিল, অবশ্যই ছিল, কিন্তু মোদী সেগুলো ভাবছেন, এবং সেই কারণেই কিন্তু মহিলাদের ক্ষমতায়নের উপর জোর দিয়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মহিলাদের বসাচ্ছেন। এবং তার অন্যতম নিদর্শন হচ্ছে তার নিজের দপ্তরে তার নিজের প্রাইভেট সেক্রেটারি, যা গুরুত্বপূর্ণ পদ,
সেই পদে যেমন মহিলা একজন ইন্ডিয়ান ফরেন সার্ভিসের অফিসারকে বসিয়েছেন, তেমনি রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে পুনম গুপ্তাকে বসালেন তিনি। অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী বা দেশের ভারত সরকারের সহযোগিতা ছাড়া তো রিজার্ভ ব্যাংক বসাতে পারে না। অর্থাৎ সেই জায়গায় অর্থাৎ এটা তিনি চাইছিলেন যে এই জায়গাটা বসানো হোক, এবং সেই কারণেই কিন্তু যে মহিলাদের এই উচ্চ পদে নিয়ে যাওয়া হোক, এবং সেই কারণেই এরকম একজন তৃতীয় মহিলা অর্থনীতিবিদকে প্রথম ডেপুটি গভর্নর করা হলো রিজার্ভ ব্যাংকে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ রিজার্ভ ব্যাংকের ডেপুটি প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন তিনি, তবে এবার কিন্তু তিনি বিশাল দায়িত্ব পালন করবেন। ডেপুটি গভর্নর পদে তাকে বসানো হয়েছে। রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ করার পর ইতিমধ্যেই কিন্তু শুভেচ্ছা বার্তা পৌঁছে গেছে, এবং নারীদের ক্ষমতায়নে যে এবার কাজ করছে বর্তমান সরকার, সে কথাই কিন্তু এই ঘোষণার পর শাসক দলীয় নেতৃত্বরাও প্রচার করতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।